নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে একদম দুনিয়ার সহজ আর সরল পিঠার রেসিপি। খেতে হবে দুর্দান্ত, এত ভীষণ টেস্ট, আপনারা বড়া খাওয়ার কথা ভুলে যাবেন, মনে হবে তাল দিয়ে এই পিঠেই বানাই। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই রসালো তালের পিঠেটা আমি কিভাবে বানিয়েছি, সেই রেসিপি আজ শেয়ার করব। প্রথমে দেখুন একটা তাল নিয়ে নিয়েছি। এখন তালের এই মুকুটিটাকে আমি ছাড়িয়ে নেব। তালটা একটু শক্ত ছিল, তো মুকুটিটাকে ছাড়িয়ে নিয়ে আমি খুব সহজভাবে সবার বাড়িতে যে জিনিস দিয়ে তালটাকে পাল্প বের করা যাবে সেই পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখুন তালের খোসাগুলোকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব। খুবই সহজভাবে আমি দেখাবো। কোনো রকম আঁশ মানে পাল্প বের করার পরে তালের পাল্পের ভিতরে অনেক সময় আঁশ পড়ে যায়, সেই আঁশও বাদ দেওয়ার ঝামেলা থাকবে না। আর একদম ঘন পাল্প তৈরি হবে, কোনো রকম পাতলা না। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন ভিডিওটি কিন্তু আপনাদের ভালোও লাগবে আশা করছি। আর আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে তালের পাল্পটাকে বের করে নিয়েছি। এবার একটুখানি হাত দিয়ে চটকে নিলাম। একটা আঁটি নিয়ে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালা কিন্তু সবার বাড়িতে থাকে। এখন একটা আঁটিকে নিয়ে খুব ভালো করে ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি ঘষবো। তাহলে কি হবে, ছিদ্র থেকে তালের পাল্পটা বেরিয়ে যাবে। আর থালার তলায় কিন্তু আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, যাতে তালের পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর এখন দেখুন তালের পাল্পটা কিন্তু বেশ ভালোভাবে আমি বের করে নিয়েছি। 3টে তালের আঁটি কিন্তু আমার পাল্প বের করা হয়ে গেছে। দেখুন কতটা ঘন, আর কোনো রকম আঁশ নেই। কতটা ঘন তালের পাল্প বেরিয়েছে, এক ফোঁটাও এর মধ্যে কিন্তু বন্ধুরা আঁশ নেই। দেখুন খুবই ঘন বেরিয়েছে। আপনি যদি জল দিয়ে আটিগুলোকে একটু চটকে তারপরে বের করেন তবে কিন্তু জল বেরোবে। তো এখন একটা পুর তৈরি করব, তার জন্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়েছি, কারণ এই কড়ার মধ্যে আমি তালের পাল্প দেবো। তালের পাল্পটা যেহেতু ঘন, কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্যে আমি একটু জল দিয়ে নিয়েছি। আর এখানে হাফ বাটি তালের পাল্প দিয়ে নিয়েছি। আমি সমস্ত পরিমাপ এই বাটি মেপেই নেব। এখন দেখুন তালের পাল্পটাকে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। কতটা ঘন আপনারা বুঝতেই পারছেন তালের পাল্পটা। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। দেখুন তালের পাল্পটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এভাবে একটু ফুটিয়ে নিলে তালের যে তিতা ভাব সেটা থাকে না। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে ওই বাটিরই হাফ বাটি মতো নারকেল কোড়া আমি অ্যাড করলাম। যে বাটি হাফ বাটি আমি তালের পাল্প নিয়েছিলাম, সেই বাটিরই হাফ বাটি নারকেল কোড়া এখানে ব্যবহার করলাম। এবার নারকেলটাকে তালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো, কোনো রকম জল জলে ভাব যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন বা এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে আমার মত হচ্ছে বন্ধুরা, এর মধ্যে কোনো রকম এলাচ আমি অ্যাড করছি না, কারণ তালের একটা মিষ্টি সুগন্ধ থাকে, নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে এলাচ দেওয়ার কারণে। সেজন্য এখানে আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করব না। কথা বলতে বলতে দেখুন পুরটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আর একটা ড্রো ফর্মে চলে আসছে। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম খুব ভালো করে এটাকে পাক করে নেব। দেখুন একদম শুকিয়ে এটাকে একটা
ডো টাইপের করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে, তবে খুব বেশি শক্ত করা আবার যাবে না। দেখুন এটাকে এবার ঠান্ডা করে রাখবো। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি ওই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটাকে ময়দার মধ্যে খুব ভালো করে অ্যাড করলাম, মিশিয়ে নিলাম। নেওয়ার পরে ঠিক যতটা পাল্প দিয়ে আমি পুরটা বানিয়েছি ততটা পাল্প নিয়েছি এই ময়দার ডোটাকে মাখবো বলে। এখানে কোনো রকম জল ব্যবহার হবে না, সম্পূর্ণ তালের পাল্প দিয়ে ময়দাটাকে মাখাতে হবে। এখানে ময়দার কোনো পরিমাপ আমি বলবো না, আপনারা যদি একটু পাতলা করে তালের পাল্পটা বের করেন সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণ বেশি লাগবে। যেহেতু আমার তালের পাল্পটা বেশ ঘন ছিল সেই জন্য ময়দার পরিমাণটা একটু কম লেগেছে। এতে ময়দার পরিমাণটা কম থাকলে কিন্তু বেশ তাল তাল মতো একটা ফ্লেভার পাওয়া যাবে। এবারে দেখুন ডোটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এখন এর থেকে কিছু ছোট ছোট লুচির মতো আমি লেচি বানিয়ে নেব। আশা করি বুঝতেই পারছেন, আপনারা বড় একটা লেচি করে সেখান থেকে লুচির মতো ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এবারে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে এটাকে লুচির আকারে একটু ময়দা দিয়ে বেলবো। এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে। সম্পূর্ণ তেল ছাড়া আজকের রেসিপিটি কিন্তু তৈরি হবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির আকার করে আমি গোল করে কেটে নেব। দেখুন যেটা বাদ বাকিটা আমি রেখে দেবো, পরে আবার এটাকে গোল করে আবার এরকম লুচির মতো আমি বেলে নিতে পারবো। এবারে এই লুচির সাইডগুলোতে একটু জল দিয়ে দিতে হবে যাতে খুব ভালো করে মোড়া যায়, মোড়াটা যাতে খুলে না যায় সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই জন্যে এর চারপাশে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবারে যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দেবো মধ্যিখানে, দিয়ে চারপাশটা খুব ভালো করে মুড়ে দেবো যাতে এটা খুলে না যায়। এটাকে কিন্তু কোনো রকম ভাজাভাজির প্রসেসে আমি যাব না। আপনারা চাইলে এইভাবে মুড়ে নিয়ে পিঠের আকার তৈরি করে নিয়ে ভেজেও খেতে পারেন, তবে ভেজে খেলে কিন্তু তেলটা বেশি লাগবে, আর তেলে ভাজা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা বানিয়ে নেন তো দেখবেন আমি যেভাবে বানাচ্ছি তেলেরও প্রয়োজন নেই, আবার কিন্তু দুর্দান্ত স্বাদের একটা দারুণ পিঠে আপনারা খেতে পারবেন। এইভাবে সমস্তগুলোকে আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। আপনারা সাইজটা একটু বড় করতে পারেন, তবে এইরকম ছোট ছোট হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভীষণ টেস্টি লাগে। সেই জন্য আমি ছোট ছোট আকারের বানিয়ে নিয়েছি। এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু তেল হাত দিয়ে ব্রাশ করে দিলাম। এবারে যে পিঠেগুলো বানাচ্ছি তার উপরে দিয়ে দেবো। আবারও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওরকম একটা লেচি নিয়ে এটাকে আবার লুচির মতো করে গোল করে বেলে নিতে হবে। ময়দা দিয়েই বেলতে হবে বন্ধুরা, আর কোনো রকম মোটা লুচি বানানো যাবে না। মোটামুটি একটু পাতলা বানাতে হবে, আবার খুব বেশি পাতলাও বানানো যাবে না। এবারে এই লুচির চারিপাশে দিয়ে দিতে হবে জল। এই লুচির চারিপাশে একটু জল দিয়ে দিলাম, আর এটাকে বাটি দিয়ে কাটার কারণ হচ্ছে সমস্ত পিঠেগুলো একই রকম দেখতে হবে। এবার জল দিয়ে দিয়ে মধ্যিখানে আমি এবারে পুরটাকে দিয়ে দেবো। এবার চারপাশটা ঠিক যেরকমভাবে আগেরটা মুড়েছিলাম ঠিক সেইভাবে মুড়ে নেব। আপনারা খুব ভালো করে এগুলো লক্ষ্য করবেন, তাহলে এই প্রসেসটা কিন্তু আপনারা খুব ভালো করে করতে পারবেন। আর এটা কিন্তু খেতে বেশ রসালো, বেশ টেস্টি হয়ে গেছে বন্ধুরা। একটু হাত দিয়ে সেট করে নেব। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদম নতুনত্ব একটা সহজ পিঠে। আর দেখুন সমস্তগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। এবারে এগুলোকে চলে যাব পরের প্রসেসে নিয়ে। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। এবারে থালাটাকে বসিয়ে দেবো, এগুলোকে ভাপিয়ে নেব 10 মিনিটের জন্য। উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো।
10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন পুরো ভাপানো হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে একটু টাচ করে দেখবেন, যদি হাতে লেগে যায় তাহলে বুঝবেন হয়নি, যদি হাত থেকে ছেড়ে যায় তাহলে বুঝবেন আপনার ভাপানোটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি, একদম ঠান্ডা হলে তুলে নেবেন, কোনো রকম লেগে যাবে না। আর পিঠের কালারগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আপনি কিন্তু এই জন্মাষ্টমীতে এই রকম পিঠে বানিয়ে গোপালকে ভোগ হিসাবে নিবেদনও করতে পারেন। আজকের ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।